আয় বুঝে ব্যয় করবেন, বেশি সামর্থ্য না থাকলে অল্প দিয়ে করবেন, বাট যেটা মন খেতে চায় সেটা তৈরি করে খাবেন। সেরকমই একটি ভর্তার রেসিপি করে দেখাবো কি করে এক টুকরা মাংস দিয়ে জিভে জল আনার মতো মজাদার ভর্তা বানিয়ে 4 থেকে 5 জনকে পরিবেশন করবেন। ভর্তা বানানোর জন্য এক টুকরা মাংস আমি কিমা করে নিয়েছি, এতে করে ভর্তা বানাতে সুবিধা হবে। আর পেঁয়াজ দিয়েছি দেশি বড় সাইজের 4টি, দেশি রসুন 2 থেকে 3টি, আর সেই সাথে আধা ইঞ্চি আদা কুচি এবং 8 থেকে 9টি কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। স্বাদমতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল, কেউ চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারবেন, আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এটা মিক্স করে ভেজে ভর্তা বানিয়ে নিতে হবে। চুলা ধরিয়ে প্রথমে আমি এটাকে মিক্স করে কষিয়ে নিয়েছি। যখন এটা সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে তখন এটাকে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য। পানি দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ মিডিয়াম থেকে কম আঁচে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে আসলে চুলার তাপ বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবেন যেন মাংসটা ভেজে লাল লাল হয় এবং রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এটাও যেন একটু লাল হয় বা ব্রাউন স্পট পড়ে, ঠিক সেভাবে ভেজে নিতে হবে। আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম যখন ভাজা ভাজা হবে তখন চুলা থেকে নামিয়ে গরম গরম ভর্তা করে নিতে হবে। তো এই ভর্তাটা কেউ চাইলে ব্লেন্ডারেও ভর্তা বানিয়ে নিতে পারবেন, আবার শিলপাটাতেও বানিয়ে নিতে পারবেন বা বাটনায় বাটতে পারবেন। তো ভর্তাটা আসলে বাটনা বা শিলপাটায় বাটলেই খেতে বেশি ভালো লাগে। ভর্তা করা হয়ে গেলে সবশেষে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে মিক্স করে নেবেন। এতে করে ভর্তায় সরিষার তেলের সুঘ্রাণ পাবেন, যেটার জন্য ভর্তা খেতে বেশি ভালো লাগবে। তবে কেউ চাইলে এই যে সরিষার তেল শেষে অ্যাড করেছি, এটা অ্যাড করা ছাড়াও আপনি ভর্তা বানিয়ে পরিবেশন করতে পারবেন। তো ভর্তা তৈরি করার পর আমি ছোট ছোট গোল্লা গোল্লা করে তৈরি করছি। এটা আসলে হোটেল স্টাইল ভর্তা। আমি একটা হোটেলে মানে বাংলা হোটেলে গিয়েছিলাম ভর্তা দিয়ে ভাত খেতে। তো ওইখানে খাসির মাংসের ভর্তা, পাশাপাশি আপনার তিলের ভর্তা, বাদাম ভর্তা, এছাড়াও আপনার কালিজিরা ভর্তা, এ ধরনের বিভিন্ন আইটেমের ভর্তা পাওয়া যায়। তো আমি কিন্তু অলরেডি ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি, যেমন তিলের ভর্তা, কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা। একটা ভিডিওতে কিন্তু 3টি রেসিপি দেখতে পারবেন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর ভর্তার গোল্লাগুলো দেখুন খুবই ছোট। তো এরকম ছোট ছোট ভর্তার পিসগুলো 30 টাকা করে সেল করছে। তো বাইরে এসব কিনে খেয়ে না পোষায় না বা তৃপ্তি নিয়ে খাওয়া যায় না, নিজের মন মতো চাহিদা মতো আসলে হয় না। তো ভাবলাম কেননা বাসায় আমি এক টুকরা মাংস দিয়ে ভর্তা করি, যেন সবাই মিলে খেতে পারি। তো যতগুলো ভর্তা হয়েছে আমরা 4 থেকে 5 জন তৃপ্তি নিয়ে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো কেউ চাইলে, অনেক সময় গরু মাংস ঘরে কেনা থাকে, সেখান থেকে এক টুকরা মাংস নিয়ে কিন্তু আপনি চাইলে সকালবেলা এই ভর্তা করে গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে।